নৈহাটি ব্রাত্যজন প্রযোজিত নাটক আনন্দ এদিন একাডেমিতে মন জয় করে নিল সবার। প্রখ্যাত পরিচালক ঋষিকেশ মুখার্জির চলচ্চিত্র অবলম্বনে এই নাটক আনন্দ। এর আগেও আমরা হিন্দি ছায়াছবিতে দেখেছি আনন্দ এবং বাংলা ছায়াছবিতে দেখেছি তাপস পাল অভিনীত জীবন। এবং এই দিন সেই আনন্দ আর জীবনের একেবারে যে মূল গল্প, সেই মূল গল্পের মঞ্চস্থ করা হলো আনন্দ নাটকের মাধ্যমে। নাটক পদ্মনাভ দাশগুপ্ত, মঞ্চ আলো সম্পাদনা এবং দৃশ্য পরিকল্পনা দেবাশিস, নির্দেশনার দায়িত্বে অরিত্র ব্যানার্জি। সাংসদ পার্থ ভৌমিকের অসাধারণ অভিনয় এবং তার সঙ্গে আনন্দ সেনের চরিত্রে অভিনয় ভাস্কর মুখোপাধ্যায়ের মন ছুঁয়ে গেল সবার। মঞ্চে অসাধারণ সাবলীল অভিনয় এবং এর পাশাপাশি আলো, আবহ, স্টেজ সাজানো সবকিছুই যেন নাটকে একটা গতি ছিল এদিনের এই 2 ঘন্টা 20 মিনিটের নাটকে। নমস্কার, আমি অরিন্দম চট্টোপাধ্যায়। আমি এই নাটকটা দ্বিতীয়বার দেখছি এবং ভাস্করদার অভিনয় তো অসাধারণ। এবং এই নাটকের সবচেয়ে যেটা মূল বিষয় যে শুধুমাত্র হাসির মোড়কে, আমি যদি আগে একবার দেখেছি বলে আমার আর বলতে সুবিধা হবে, যে হাসির মোড়কেও যে কতটা আনন্দ পেতে পেতে বেদনাতে চলে যাওয়া যায় সেই নাটকের, এটা হচ্ছে কি মূল বৈশিষ্ট্য। এবং এর টোটাল ডিজাইনিং, স্টেজ, লাইট, সাউন্ড, গান, ভাস্করদার গান প্রত্যেকটাই অনবদ্য এবং প্রত্যেকটি ক্যারেক্টারই, পার্থদার অভিনয় অসম্ভব ভালো। প্রত্যেকটি ক্যারেক্টারই মানে এখানে কিছু বলা যায় না। গল্পটা চেনা হতে পারে কিন্তু চেনা মোড়কেও অচেনা একটা স্বাদ রয়েছে। সত্যি খুব অসাধারণ অভিনয়। যিনি আনন্দের রোলটা করছেন অসাধারণ অভিনয় করছেন, খুব ভালো লাগছে। এবং পাশাপাশি সেই যেটা থেকে আমরা সিনেমাতে দেখেছিলাম এবং যে গানটা, সেই গানগুলি এখানে যে ইমপ্লিমেন্টেশন করা হয়েছে খুব সুন্দর। প্রোডাকশন এরাও খুব সুন্দরভাবে এটা উপস্থাপনা করছে। খুব ভালো লেগেছে, খুব ভালো লাগছে আমাদের। কেমন লাগছে, কেমন দেখছেন? আমি দেখেছি আগে, আরেকবার দেখলাম, দুবার দেখছি। খুবই ভালো প্রযোজনা, খুবই দর্শককে সহজাত এতে যেভাবে বেঁধে রাখে, মানুষ একটা নাটক দেখতে এসে একটা জীবন দেখতে চায়, সেই জীবনের প্রতিচ্ছবি। আপনার কাছে আসবো যে অতি পরিচিত এই গল্প একদিকে হিন্দি এবং বাংলা দুটি সিনেমাতেই হয়েছিল, তারপরে স্টেজ অভিনয় কিভাবে দেখছেন? হ্যাঁ, অবশ্যই। এটা তো ব্যক্তিকেন্দ্রিক অভিনয় চলছে আর কি। সিনেমা এবং থিয়েটার দুটো আলাদা মাধ্যম, কিন্তু যেভাবে অভিনয়টা চলছে আমাদের দর্শক আসনে, আমরা বসে আছি, শুধু মনটা মঞ্চেই রয়েছে। যেভাবে ভাস্কর এবং পার্থদা এবং সবাই মিলে করছেন, অপূর্ব। নাটকের মুখ্য 2 চরিত্র, আনন্দ সেনের চরিত্রে অভিনয় করলেন ভাস্কর মুখোপাধ্যায় এবং চিকিৎসকের চরিত্রে অভিনয় করলেন পার্থ ভৌমিক। আমরা দুজনের সঙ্গেই কথা বললাম। নির্দেশনার দায়িত্বে থাকা অরিত্র ব্যানার্জি কি বললেন এই নাটক সম্পর্কে, শুনুন। দেখলাম বলতে, এখানে যখন ডিজাইন বা সমস্ত কিছু দৃশ্য পরিকল্পনার কাজ করেছেন দেবাশিস রায় আমাদের কাছে একজন সিনিয়র ডিরেক্টর। আমাদের মতো জুনিয়র ডিরেক্টরদের কাছে দেবাশিসদার থেকে অনেক কিছু শেখার আছে। দেবাশিসদাকে চেষ্টা করেছি নিংড়ে নেওয়ার, আমি জানি না কতটা নিংড়ে নিতে পেরেছি। এবং তার সাথে ভাস্করদাও আবহতে এতটাই করেছেন যে পুরো গানগুলো গাওয়া বা সমস্ত কিছু প্ল্যানিংগুলো সব মিলিয়ে এরা না থাকলে এই কাজটা কোনোভাবেই নামতো না। আগামী শো মহিষাদল আর কাঁথিতে রয়েছে সামনে, তারপরে পরবর্তী কলকাতার শো আমরা জানাবো খুব শিগগিরই। অত্যন্ত গুরুত্বপূর্ণ গল্প এবং সেই গল্পে এবার মঞ্চে অভিনয় পার্থ ভৌমিকের। পার্থদা, তোমার রাজনীতি এবং পাল্লা দিয়ে অভিনয় সবকিছু মিলিয়ে কি বলবে, এই জার্নিটা কেমন ছিল? না, এই আনন্দের জুতোয় পা গালানো খুব কঠিন কাজ ছিল। আপনি জানেন, ঋষিকেশ মুখার্জির প্রবল জনপ্রিয় একটি সিনেমা, রাজেশ খান্না, অমিতাভ বচ্চন। স্বাভাবিকভাবে আমরা চ্যালেঞ্জটা গ্রহণ করেছিলাম। আমরা চেষ্টা করেছি, মানুষ কীরকমভাবে গ্রহণ করছে সেটা অতি অবশ্যই মানুষের ব্যাপার। তবে আমরা রেসপন্স পাচ্ছি, এটুকু বলতে পারি।
একদিকে রাজনীতি, অন্যদিকে অভিনয়টাকে ভালোবেসে এই যে সময় দেওয়া, কিভাবে সামলাচ্ছ তুমি? না, হয়ে যায়, মানে সময় পাওয়া যায়। আমি এটুকু বলতে পারি, আমি রাজনীতির বাইরে যে সময়টুকু বাঁচে সেটা অভিনয়ে দিই, এটার জন্যই পারি। আপনার চরিত্রে এর আগে রাজেশ খান্না, তাপস পাল, তারপরে আপনার অভিনয় করতে গিয়ে দর্শকদের একবারে কাঁদিয়ে দিয়েছেন সব কিছু নিয়ে। এই জার্নিটা একটু শুনতে চাই। জার্নিটা বলতে আমার একটা অন্য নাটকের রিহার্সাল চলছিল তপন থিয়েটারে। তখন পার্থভৌমিক আমাকে ফোন করলেন, করে বললেন আমরা আনন্দ নাটকটি করতে চাইছি, পদ্মনাভদা এর স্ক্রিপ্ট করছেন, তা আমি চাইছি তুই কর আনন্দ, যেখানে রাজেশ খান্না অভিনয় করেছিলেন। আমি বললাম এটা কী করে সম্ভব, না এটা সিনেমাকে তোমরা কী করে বলছো? না আমরা এটা করছি। পদ্মনাভতর কথা বললো এবং আমিও একই টাইমে একসাথে ভাস্করের দুজনের নাম হয়ে গেছে আর কি। তা তখন আমি বললাম হ্যাঁ তুমি বলছো, আমি অবশ্যই করব। তারপরে তো এটা জার্নি স্টার্ট হলো। আমরা প্রায় দিন 12 এটা রিহার্সাল করলাম, করে এই নাটকটি নামানো হলো। বা আমাদের নিজেদের মধ্যেই কথা হয়ে গিয়েছিল যে যেহেতু এটা একটা খুব জনপ্রিয় চলচ্চিত্র এবং খুব দাগ কেটে যাওয়ার মতন একটা কাজ ওই সময় ঋষিকেশ মুখার্জি, তা আমরা প্রথমেই ভেবে নিয়েছিলাম যে আমরা ওই পথে একদমই হাঁটবো না। কারণ একটা থাকে মানে মানুষ প্রথম 10 মিনিটের তুলনাটা করতে থাকবে। আমরা চেষ্টা করেছিলাম ওটার বাইরে কী করে নিজেদের মতন করে কী একটা করে ফেলা যায়। জানি না কী করেছি, তবে ওই আর কি নিজেদের মধ্যে অভিনয় করতে করতে বিষয়টা তৈরি হয়ে গেছে আর কি। দর্শকরা তো একেবারে স্পিচলেস, 2 ঘন্টা 20 মিনিটের নাটক, একেবারে স্পিচলেস। সবাই মঞ্চে একের পর এক অভিনয় করছে। পরবর্তী শো আমাদের আছে মেদিনীপুর, মানে কাঁথিতে আছে আর মহিষাদলে আছে পরপর। কলকাতায় এর মধ্যে এখনই শো নেই। আমরা খুব তাড়াতাড়ি কলকাতার ডেটটা জানাতে চলেছি। আমার বাইরে অনেকগুলো শো আমাদের রয়েছে। এই সব কিছু মিলিয়ে আনন্দ যে পরবর্তী দিনে আরও মানুষের মন জয় করবে তা বলাই বাহুল্য। তার কারণ জেলার বিভিন্ন প্রান্তে পরবর্তী প্রোডাকশন রয়েছে এবং কলকাতাতেও আগামী দিনে অবশ্যই এই প্রোডাকশন দেখার জন্য অপেক্ষা করে থাকলো নাট্যপ্রেমীরা। ব্যুরো রিপোর্ট, দিশা শক্তি নিউজ, কলকাতা।